ফেসবুকে মনিটাইজেশন কি আদৌ আমরা পাবো কি পাবো না এই নিয়ে আমাদের মনের ভিতরে সবসময় একটা চিন্তিত থাকে। আমরা যারা নিয়মিত ফেসবুকের ভিতরে ভিডিও আপলোড করি, রিলস আপলোড করি, কবে মনিটাইজেশন পাবো, কত ফলোয়ার হইলে পাইবো, কতটা ওয়াচ টাইম হইলে পাইবো বা কিরকম পরিমাণ ভিউ হইলে পাইবো, এই ধরনের প্রশ্ন আমাদের মনে ঘোরাঘুরি করতে থাকে। আজকে আমি আপনাদেরকে দুইটা অপশন দেখাবো। এই দুইটা অপশন যদি অন থাকে, আপনি যদি নিয়মিত ফেসবুকের ভিতরে ভিডিও আপলোড করেন, 100% আপনি মনিটাইজেশন পাবেন। তবে ফেসবুকের যে রুলস রেগুলেশন আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি যদি কোনো আনঅ্যাক্টিভিটি করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। যদি আপনি রিগাল পথা সম্পূর্ণ ভিডিও আপলোড করতে থাকেন, আপনি মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশনটা ফেসবুকের আগে একটা নীতিমালার ভিতরে ছিল যে এতটা ফলোয়ার হইলে, এতটুকু ওয়াচ টাইম হইলে ইউটিউবের মতো ফেসবুকে মনিটাইজেশন দিয়ে দিত। কিন্তু সেই নীতিমালা চেঞ্জ করে এখন কিন্তু যে কাউকে হুট করে মনিটাইজেশন দিয়ে দিতেছে। আবার অনেকেই শত শত ভিডিও আপলোড করতেছে, শত পরিশ্রম করার পরও মনিটাইজেশন দিতেছে, একটু সময় নিতেছে। কি কারণে সময় নিতেছে বা কারা ইনস্ট্যান্ট তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন, বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাইবো। এবং যে দুইটা অপশন অন থাকতে হবে সেই দুইটা অপশন আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখাইবো। প্রথমেই বলি, ফেসবুকের এখন কোনো নীতিমালা নাই যে আপনাকে 50,000 ফলোয়ার হতে হবে, আপনার 5,000 ফলোয়ার হইতে হইব, 2,000 ফলোয়ার হইতে হইব, এরকম কোনো কন্ডিশন নাই। ফেসবুক হুট করে যে কাউকে মনিটাইজেশন দিয়ে দিতেছে। আবার আমার 40-50,000 ফলোয়ারের ভিতরে এবং সম্পূর্ণ রুলস রেগুলেশন মানার পরও আমাকে ফেসবুক মনিটাইজেশন দিতেছে না। সো আসেন আমি আপনাদেরকে দেখাই কোন দুইটা অপশন অন থাকতে হবে। পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করবো যে আপনারা এই পদ্ধতির মাধ্যমে খুব সহজভাবে মনিটাইজেশন ফেসবুক থেকে পেয়ে যাবেন। সো অলরাইট প্রিয় বন্ধুরা, আমরা ফেসবুক যদি মনিটাইজেশন পাবো কিনা সেটি চেক করার জন্য দুইটি অপশন আমাদের অন থাকতে হবে। ফেসবুক পেজে আসলাম, আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু নিচে যাব, নিচে আসার পরে এখানে একটা টোলস অপশন পাইব। এই দেখেন টোলস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখেন পেজ রেকমেন্ডেশন, এটাতে আমরা অন করব। এটাতে অন করার পরে এখানে আমরা একটি অপশন পাবো পেজ স্ট্যাটাস। আপনারা লক্ষ্য করুন পেজ স্ট্যাটাস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দুইটা অপশন, এই দুইটা অপশন অন থাকলে মানে আমরা খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবো। দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ যখন থাকবো তখন আমরা ফেসবুক থেকে 100% মনিটাইজেশন পাবো। আরেকটা হচ্ছে নো ভায়োলেশন, দেখেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শাও। সো আপনার যদি কোনো ভায়োলেশন থাকে, আপনি যদি কমিউনিটি গাইডলাইনের কোনো নিয়ম ভঙ্গ করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু গুড নিউজটা থাকবে না, আপনাকে রেড দেখাইবে এবং কোন আইন আপনি লঙ্ঘন করছেন সেটি দেখাইবে। সো এই দুইটা অপশন যখন আমাদের অন থাকবে, আমরা 100% ফেসবুক থেকে মনিটাইজেশন পাবো। এবং এই ভায়োলেশন কোন কারণে আসতে পারে? ভায়োলেশন আসতে পারে আপনি যদি কোনো রক্তাক্ত পোস্ট করেন, কোনো নগ্ন পোস্ট করেন, অথবা কারো পোস্ট কপি করে আপনি ফেসবুকের ভিতরে আপলোড করে দিয়েছেন। এ ধরনের নানান পোস্টের কারণে ভায়োলেশন আসবে। যখনই ভায়োলেশন আসবে তখন মনে করবেন যে আপনি শত চেষ্টা করলেও আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না। কিন্তু এই যে রেকমেন্ডেশন যদি অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনি শত পোস্ট করলে সেই পোস্টে রিচ হবে না, পোস্ট ভাইরাল হবে না। রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকতে হবে। রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকলে আপনার হুট করে একটা পোস্ট ভাইরাল হয়ে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি যেহেতু অলরেডি আমার 4টা পেজ মনিটাইজেশন পাইছি, প্রত্যেকটির আমি রুলস রেগুলেশন এই পদ্ধতিতেই ফলো করছি। যেটাতে ভায়োলেশন আসছে সেটাতে মনিটাইজেশন পাই নাই, যেটাতে ভায়োলেশন না আসে এবং রিকমেন্ডেশন যখনই অ্যাক্টিভ হয় তখন দ্রুত আমরা ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে যাই।